মাত্রা ছাড়া চিনির দাম কেজি প্রতি 70 টাকা পৌঁছেছে। সকাল থেকেই মানুষের ক্ষোভ, সেই ছবি জি24 ঘন্টা আপনাদের সামনে তুলে ধরেছে। আর এবার আসরে নামলো এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। পোস্তায় ইবি আধিকারিকেরা এত দাম বেড়ে গিয়েছে চিনির, খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ নজরে আসছে। কেন চিনির দামে এতটা বৃদ্ধি হওয়ার কারণ কি? ইথানল কোপ, এই একাধিক প্রশ্ন, একাধিক সম্ভাবনা যখন সামনে আসছে, তার মধ্যেই সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। আর এবার আসরে নামলো ইবি এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বিভিন্ন জায়গায় তাদের অভিযান শুরু হয়েছে। পোস্তায় ইবি আধিকারিকেরা পৌঁছে গিয়েছেন, সেখানে তারা কথা বলছেন, যারা ব্যবসায়ীরা রয়েছেন, বিক্রেতারা রয়েছেন তাদের সঙ্গে। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ তাদের তল্লাশি বিভিন্ন জায়গায়। পোস্টার ছবি আপনাদের দেখাচ্ছি যেখানে ইবি আধিকারিকেরা পৌঁছে গিয়েছেন। নান্টু হাজরা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। নান্টু, ইবি আধিকারিকেরা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছেন, এক ধাক্কায় চিনির এতটা দাম বেড়ে যাওয়া কি কারণ, সমস্তটা খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে কি আপডেট? দেখো, তোমাকে বলে রাখি যে সকাল থেকে আমরা দেখাচ্ছি যে চিনির দাম যেভাবে বেড়েছে তাতে সাধারণ মানুষ সমস্যায় পড়তে চলেছে এবং ব্যবসায়ীদের তরফ থেকেও বলা হচ্ছে যে এই চিনির দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে এবং আগামীতেও সেই চিনির দাম কিন্তু আরো বাড়তে পারে এমনটাই আশঙ্কা করছে। এবং সেখানে দাঁড়িয়ে দেখা গেল যে ইবি আধিকারিকরা তারা কিন্তু একেবারে সরজমিনে খতিয়ে দেখতে পরিস্থিতি, তারা কিন্তু ময়দানে নেমেছে। পোস্তা বাজারে বিভিন্ন যে ব্যবসায়ীরা রয়েছে, চিনির ব্যবসায়ী, তাদের কাছে গিয়ে সমস্ত তথ্য সংগ্রহ করছে ইবি আধিকারিকরা। মূলত কতটা চিনি মজুত রয়েছে, এই মুহূর্তে চিনির দাম কত বেড়েছে এবং তার পাশাপাশি যে চিনির যোগান, সেই যোগান কিরকম রয়েছে, এরকম নানান যে তথ্য, সেই তথ্যগুলো কিন্তু সংগ্রহ করছে। এবং ইবি সূত্রে আমরা যেটা জানতে পারছি যে আগামীকালও কিন্তু একইভাবে ইবি আধিকারিকরা বিভিন্ন যে বাজারগুলি রয়েছে বা বিভিন্ন যে হোলসেল ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদের কাছে যাবে এবং সেখানে গিয়ে এই একই রকম ভাবে যে চিনির দামের বৃদ্ধির কি কারণ রয়েছে সেই বিষয় খতিয়ে দেখার জন্য তারা কিন্তু এই অভিযান চালাবে, এমনটাই আমরা জানতে পারছি। ব্যবসায়ীদের সেক্ষেত্রে কি বক্তব্য? এতটা এক ধাক্কায় দাম বেড়ে যাওয়া, তারা কি বলছে? দেখো, ব্যবসায়ীদের যেটা দাবি যে একদিকে যোগান কম রয়েছে এবং তার পাশাপাশি যে উত্তরপ্রদেশ এবং বিহার যেখান থেকে চিনি আসে মূলত পশ্চিমবঙ্গে, সেই জায়গা থেকে যে দামে তাদেরকে পাঠাচ্ছে তার উপরে কিছুটা দাম বাড়িয়ে তারা কিন্তু এই খুচরো বাজারে সেই চিনি তারা বিক্রি করছে। স্বাভাবিকভাবেই তাদের বক্তব্য যে যেখান থেকে চিনি আসছে সেখান থেকে যে দাম ধার্য করে পাঠাবে সেই তার থেকে বেশি দামে তাদেরকে একটু বিক্রি করতে হবে এবং তাদের যুক্তি এটাই। এবং তার পাশাপাশি তাদের বক্তব্য যে আগামী দিনে যে হারে চিনির দাম বেড়েছে তাতে এবং বাড়ছে, তাতে আগামী দিনেও সেই চিনির দাম বাড়বে এবং সেখানে দাঁড়িয়ে সরকারের এই বিষয়টার উপরে নজর দেওয়ার দাবি কিন্তু জানাচ্ছেন ব্যবসায়ীরা। নান্টু, ধন্যবাদ। চিনির দাম বৃদ্ধি আর সেই দাম বৃদ্ধি কী কারণে, সেই বিষয়ে খোঁজখবর নিতে এই মুহূর্তে পোস্তা বাজারে ইবি আধিকারিকরা বিভিন্ন যে ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন এবং কী কারণে দাম বৃদ্ধি হচ্ছে, যোগান কীরকম রয়েছে, এই সমস্ত তথ্য কিন্তু তারা জানছেন ব্যবসায়ীদের কাছ থেকে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পোস্তা বাজারের যে চিনি ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু তাদের কাছে তারা পৌঁছচ্ছেন ইবি আধিকারিকরা এবং সেখানে দাঁড়িয়ে তাদের কাছ থেকে সমস্ত তথ্য, সেই তথ্য কিন্তু সংগ্রহ করছেন ইবি আধিকারিকরা। মূলত তাদের যেটা বক্তব্য যে কি কারণে এই দাম বৃদ্ধি এবং এই দাম বৃদ্ধির পেছনে তাদের কি অনুমান যে এই দাম কেন বৃদ্ধি পাচ্ছে এবং তার পাশাপাশি কোথাও যোগান এখানে কম রয়েছে কিনা, এই একাধিক বিষয় কিন্তু তারা জানার চেষ্টা করছে। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সাথে নান্টু রিপোর্ট, কলকাতা, পোস্তা বাজার। যারা মিল চিনি প্রোডাকশন করে মহারাষ্ট্র, ইউপি, বাঙ্গাল জেলা করে তারাই দাম বাড়াচ্ছে, আমাদেরকে বাধ্য বিক্রি করতে হচ্ছে। এর কারণ হচ্ছে মেন মিলওয়ালা যে দাম বাড়াবে আমাদেরকে উচ্চ দামে কিনতে হবে, উচ্চ দামে বিক্রি করতে হবে। প্রায় 10-15 দিন ধরেই বাড়ছে পরপর। ধরুন প্রথম স্টেজে যেটা একটা সমতায় যখন ছিল তখন চিনি ধরুন 4849 এরকম ছিল, এখন ওইটা হয়ে গেছে ধরুন নিচে প্রায় 63-50, উপরে 66 টাকা, মানে 6600 কুইন্টাল।
এই পজিশনে আছে বাজার। এখন বাজার বলতে পারবে বাজার কোথায় যাবে। আর এই জায়গা থেকে প্রশ্ন যে হঠাৎ করে দাম বাড়ার কারণ কি, হঠাৎ কি হলো? গড়ে কেজি প্রতি 20 থেকে 30 টাকা দাম বেড়েছে, কোথাও কোথাও সেটা 70 টাকা পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ইথানলের প্রসঙ্গ এই ক্ষেত্রেই আসছে। তাহলে কি এবার ইথানল কোপে চিনি? আখের ব্যবহার হয় ইথানল তৈরিতে, যার জেরে কি তাহলে ঘাটতি হচ্ছে যোগানে? যোগানের ঘাটতির জন্যই কি দাম বাড়ছে? এই রকমই একাধিক প্রশ্ন। আখের দাম বাড়ার জেরেই কি চিনির দাম বাড়ছে? ইবি এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা আপনারা যেমনটা দেখছিলেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে তাদের ইতিমধ্যেই তারা অভিযান চালাচ্ছেন, তারা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন এবং ব্যবসায়ীদের বক্তব্য সেই যোগানে ঘাটতির বিষয়টাই তারা বলছেন এবং সেক্ষেত্রে প্রশাসন এই বিষয়ে নজর দিক, এমনটাই দাবি তাদের। যথেষ্ট হ্যাপা হচ্ছে আমাদের, শুধু চিনি বলে না, সব জিনিসের দাম বেড়ে গেছে। এটা ব্যবসা আমাদের খুবই সুবিধা হচ্ছে। লোক এসে আগে দাম জিজ্ঞেস করছে, বেশি হচ্ছে, মনে হয় সন্দেহ যাচ্ছে, দাম বেশি নেওয়া হচ্ছে, আবার চলে যাচ্ছে মার্কেটে। ইথানলের জন্য টোটাল এফেক্টটা হচ্ছে, এবং জয়পুর সাইডে দিল্লি সাইডে যা পেপারে যা নিউজ আসতেছে, ইথানলের জন্য মিলে টোটাল 20 টাকা কেজিতে দাম অলরেডি বাড়িয়ে দিয়েছে ওরা, এবং ওরা মাল স্টকও নাই ওদের। মানে পূজার সময় হয়তো ক্রাইসিসও হইতে পারে এটা নিয়ে আর কি। এই ব্যাপারটা শুধু চিনি বলছো, চিনি তো ডেফিনেটলি চিনির দাম কমাতেই হবে, চিনি সবসময় ইউজ হয়। অন্যান্য জিনিসের দামপত্রও কিন্তু বেড়ে যাচ্ছে দিন দিন, এটাকে কন্ট্রোল করা উচিত। সরকারের এই বিষয়ে ইমিডিয়েটলি নজর দিতে হবে। সরকার এখন ইথানলের উপর জোর দিচ্ছে এবং যদি আপনি সামগ্রিক ভারতবর্ষের অর্থনীতি দেখেন, তেল নির্ভর অর্থনীতিতে তেলের যোগান যেহেতু আমাদের অনেকটাই বাইরে থেকে আমদানি করতে হয়, সেই জন্য সরকারের এটা একটা প্রয়াস এবং এর জন্য এই চিনির দাম বাড়ছে। আমরা দেখেছি যে একটা কারণ বা যুদ্ধ এইসবের বাতাবরণে যারা কালোবাজারি করেন বা এক শ্রেণীর অসাধু কারবারি তারা এটার সুযোগ নেওয়ার চেষ্টা করেন। ইথানল তৈরির যে কারণ, এটা একটা বাস্তব। সরকারের অন্যান্য সামগ্রিক পরিস্থিতি বিচার বিবেচনা করে সেক্ষেত্রে আমাদের হয়তো একটুখানি কম্প্রোমাইজ করতে হবে, কিন্তু এটাই একমাত্র কারণ বা এটাকে অজুহাত দেখিয়ে সাধারণ গ্রাহকদেরকে কষ্টের মধ্যে ফেলে দেওয়া কিন্তু কাম্য নয়। সরকারের কড়া নজরদারি থাকা উচিত। চিন্তার বিষয় আছে, আমি জানি না কেন হচ্ছে, তবে এর আগেও টাস্ক ফোর্স গেছে, দিয়ে বাজারেতে এদের খোঁজখবর নিয়েছে। আসল জিনিস যেটা সবজি ইত্যাদির দাম বাড়ে, সবজির দাম খুব বেশি বাড়তে দেওয়া হয়নি, যেটা ছিল মোটামুটি কাছাকাছি আছে। কিন্তু এই ধরনের কিছু বিশেষ বিশেষ ব্যাপার, যেমন পেঁয়াজের দাম হুট করে বেড়ে যায়, চিনির দাম, এগুলো সিন্ডিকেট চলে। এটা খোলা মার্কেটে সবাই ব্যবহার করতে পারে না, কিছু লোকের হাতে থাকে। আর সেই জন্য এটার খোঁজখবর নেওয়া উচিত, কারণ চিনি তো এখানে তৈরি হয় না, বাইরে থেকে আসে। এর পেছনে কারণ কি, অনেক ধরনের চক্রান্ত চলছে, আর তার মধ্যে না পড়ে কেন্দ্র সরকার বিশেষ করে ব্যাপারটা দেখবে। আমাদের তরফ থেকে আমরা নজর রেখেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।